হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো লাউ চিংড়ি বানাবো সকালবেলা। এখন 9:30 বাজছে। এখন রান্নাটা বসিয়ে দেবো। তো লাউটা কেটে নিচ্ছি। লাউটা কাটা হয়ে গেছে, চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লাউটাকেও ধোয়া হয়ে গেছে, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে লাউটা দিয়ে দেবো। লাউটা দেওয়ার পরে আমি একটু নুন আর একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। ব্যাস, এইটা নাড়াচাড়া দিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। লাউতে অনেকটা জল বেরোবে, জলটা শুকিয়ে আসা পর্যন্ত 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে দেখছি 10 মিনিট পরে লাউটা বেশ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ কোনো, আধ সিদ্ধ হওয়ার মতন হয়ে গেলে এটাকে একটা গামলিতে নামিয়ে নেব। তো দেখো নাড়াচাড়া করে নিলাম, খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এটা একটা গামলিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, যতটা ভাজার দরকার ততটাই ভেজে নিয়েব। তো ভাজা হয়ে গেছে, লাউয়ের মধ্যে চিংড়ি মাছটা তুলে নিলাম। তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, রাঁধুনি, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি। এবার লাউ চিংড়িটা দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার লাউ চিংড়িটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবারও। এবার আমি তো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে একটু ধনেপাতা ছিল ঘরে, ধনেপাতাটা ধুয়ে কুচি করে নেবো। কেউ চাইলে নাও দিতে পারো, আমার ঘরে ছিল আমি দিয়ে দিয়েছি। তবে ধনেপাতাটা লাউ চিংড়িতে দিলে খুব সুস্বাদু স্বাদ লাগে। তো আবার আমি খুলে নিচ্ছি, ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু চিনি। তো এই ছিল আজকে লাউ চিংড়ি রেসিপি। তো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আর একটু পরের ভিডিওতে। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, রান্নাতে কিন্তু কোনো মশলা দিইনি, তাতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।